এখন একটা ছেলে নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে তার লাগে 15 বছর 16 বছর, ফ্যামিলির খরচ হয়ে যায় প্রায় 10-15 লক্ষ টাকা, আবার চাকরি নিতে লাগে আরো 15 লক্ষ টাকা। কত লক্ষ টাকা হলো? 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা ব্যয় করে যে চাকরি পায়, সেই চাকরিতে তার বেতন হচ্ছে মাসে 20,000 টাকা। 30 লক্ষ টাকা তুলতে কত বছর লাগবে হিসাব করেন। ওইখানে তো অর্ধেক বুড়ো হয়ে যায়। মানে তার পড়া যখন শেষ হয় তখন তার বয়স হয়ে যায় 25-26 বছর, 27 বছর। এখানে তো তার জীবনের সবচাইতে মূল্যবান যে টাইম, যখন সে কাজ করার কথা সেটা হচ্ছে না। আরো সমস্যা আছে, পড়ার পরে আবার তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইতে হয়, আইএলটিএস শিখতে হয়। তা আপনি যদি আবার সে মাস্টার্স পাস করার পরে, অনার্স পাস করার পরে আবার তাকে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হইতে হয়, আপনি 16 বছর কি শিখাইলেন? ওই সময় কেন শিখাইলেন না? এটা ওই সময় কেন তাকে ইংলিশ শিখাইলেন না? ওই সময় কেন তাকে আইএলটিএস করাইলেন না? ওই সময় কেন তাকে মাস্টার্স শিখাইলেন না? এগুলো নেই। এটা আমার শিক্ষা ব্যবস্থার ত্রুটি। এবং যারা এগুলো নিয়ে কাজ করে তারা চিন্তা করে না এগুলো নিয়ে। তাদের হলো যেভাবে হোক চুরি করা, চুরিচামারি করে টাকা অর্জন করা, এই শেষ। এই কি অবস্থা? সেই জন্য এই অবস্থায় আপনি কি করবেন? একজন ছাত্র দাওরায়ে হাদিস পাস করার পরে সে কি করবে? খেদমত কোথায়? আমাদেরকে অনেকে খেদমতের জন্য বলে ভাই খেদমত দিয়ে। খেদমত মানে কি হয়? মাদ্রাসা বা মসজিদে দায়িত্ব দেওয়া। এখন মাদ্রাসা তো এত বেশি নাই, আর মসজিদের সংখ্যা তো এত বেশি না আমাদের বাংলাদেশে। কয়েক লক্ষ মসজিদ, 3 লক্ষ মসজিদের মতো আছে। কারণ 3 লক্ষ মসজিদ, 3 লক্ষ ইমাম ঠিক হয়ে গেছে, আমার আরো 3 লক্ষ জায়গায় মুয়াজ্জিন ঠিক আছে। এখন আপনি কোথায় যাবেন? আপনি, আমরা বলি খুলুসিয়ত যে এগুলো সার্টিফিকেট নিলে দুনিয়াদার হয়ে যাবে। যারা বলেন এগুলো, ওনাদের প্রচুর টাকা পয়সা। আমি যত বুজুর্গকে দেখেছি, 2-1 জন বাদ দিয়ে, যারা বলেন আপনি করেন করেন, এগুলো করা যাবে না। এসএসসি পরীক্ষা দেওয়া যাবে না, এটা হলো দুনিয়াদার। এইচএসসি দেওয়া যাবে না, দুনিয়াদার। দাখিল দেওয়া যাবে না। ওনাদের নিজেদের প্রত্যেকে, একজন মুহতামিম সাহেবের প্রচুর টাকা পয়সা। এগুলো দেখছি আমরা, ওনারা এগুলো কথা বলেন। আমি কয়েকদিন আগে হায়াতুল আউলিয়ার এক বড় এক কর্মকর্তা মাওলানা, উনি আমার 2 জন পরে বক্তব্য রাখছেন। আমি বললাম বক্তব্যে যে হায়াতুল আউলিয়ার পক্ষ থেকে আমাদেরকে বাইরের যে ইউনিভার্সিটিগুলো আছে, আল আজহার ইউনিভার্সিটি, সৌদি আরবে আরো জেদ্দা ইউনিভার্সিটি, মক্কা ইউনিভার্সিটি, অনেকগুলো আছে, মিশরে আছে, কাতারে আছে, দুবাই আছে, কুয়েতে আছে। এগুলোর সাথে অন্তত একটা তালিমি মুআদালা করা হোক, এডুকেশন চুক্তি করা হোক, যেন আমাদের এখানে হায়াতুল আউলিয়া থেকে দাওরা পাস করলে সে এখানে পড়তে পারে। তুমি অনেক বড় কর্মকর্তা, উনি বললেন এগুলো আমি বিরোধী। কেন বিরোধী? তিনি বললেন বয়ানে প্রচন্ডভাবে ঘৃণা করে। আমি ঘৃণা করি এগুলোকে। কেন? যে আমাদের আকাবিরদের এই ব্যাপারে কোনো সরে সদর হয়নি। 2 নম্বর কি, যে মদিনা ইউনিভার্সিটি গেলে তাদের আমল নষ্ট হয়ে যায়। কি আমল নষ্ট হয়? যে অনেকে দাড়ি কাটে, অনেকে মাথায় টুপি দেয় না, এটা সেটা এগুলো বলতেছে। তো আমি পরে, প্রোগ্রাম তো শেষ, পরে বললাম যে হযরতের এমনি আকাবির কে একটু বলেন তো আপনি খাওয়ার সময়। আরেকজনে বললো যে আমাদের ওই যে বাচ্চুনগরের মধ্যে সাবেক খতিব সাহেব রুহুল আমিন সাহেব। তো আমি বললাম যে উনি আপনার আকাবির, যিনি কওমি জননী উপাধি দিয়ে পুরা কওমিকে কলঙ্কিত করেছেন। উনার এখানে সরাসদরটা কি হবে? উনার তো ইলমের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে ডাইরেক্ট। উনার ইলমের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। যে লোক আলেম হওয়ার পরে শেখ হাসিনাকে বলে কওমি জননী, এই কথা বলে পুরা কওমি অঙ্গনকে কলঙ্কিত করেছে। এখন মানুষগুলো বলবে, আপনার 100 বছর আপনাকে এটা শিকার, মানে আপনাকে বলবে মানুষ কওমি জননী। তো এর ওনার এখানে সরাসরি হইলে কি না হইলে কি, এগুলো ফালতু কথাবার্তা। আপনি দারুল উলুম দেওবন্দে যান, দেওবন্দে ইংলিশ শেখানো হয়। দেওবন্দে কিন্তু তারা শুধু ইংলিশ শেখানো হয় না, মোদির যে শিক্ষা ব্যবস্থা, নরেন্দ্র মোদীর শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার একটা অংশ বাধ্যতামূলক পড়াইতে হবে, নইলে এখানে মাদ্রাসায় টিকবে না। দারুল উলুম দেওবন্দের তাদের নিজস্ব উদ্যোগে অনেকগুলো স্কুল আছে। দারুল উলুম দেওবন্দ সেগুলো পরিচালনা করে, নেতৃত্ব দেয়। তো দেওবন্দে যদি ইংলিশ শেখানো হয়, আপনি সমস্যা কোন জায়গা থেকে আইছেন? দেওবন্দের যে আপনি বড় আকাবে, আপনাকে অবশ্যই আপনাকে এসএসসি রেজাল্ট লাগবে। আপনি যদি মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হন, মদিনা বাদ দিলাম, ইউরোপে যান না আপনারা? ইউরোপে কোনো ইউনিভার্সিটি পড়তে হলে এসএসসির টাকাটা আসবে, যে এসএসসি আপনি কত ইংরেজিতে দিয়েছেন, কোন বোর্ড থেকে দিয়েছেন। আপনি কি লিখবেন? কিছু তো লিখতে পারবেন না। আপনাকে যেন শেখ হাসিনা দিয়েছে, দেখি বিয়ের এমএর মান দিয়েছে, এটা কি, এটা গোড়ার ডিম দিয়েছে, কোনো কাজে লাগে না।
এর আগের জায়গাগুলো কি করবেন আপনি? সেজন্য আপনাকে শিখতে হবে। যারা দাওয়া দিয়েছেন ভাই, আজকে আমি বলে যাচ্ছি, আপনি 10 বছর পরে বুঝতে পারবেন, হয়তো আপনার এখন আপনার জেনে আসতেছে না এটা কত কাজে লাগবে। আপনি সরকারি চাকরি করার প্রয়োজন নাই। এই বছর 5 আগস্টের বিপ্লবের পরে বুঝে আপনার সার্টিফিকেটের গুরুত্বটা, অনেক লোককে সচিবালয়ে চাকরি নিয়েছে কম্পিউটার পোস্টে, কম্পিউটার ম্যানের পোস্টে, ইসলামী ফাউন্ডেশন নিয়েছে। তা আমি অনেককে বললাম আসেন আমি দেই। এখন তারা কম্পিউটার জানে কিন্তু তার সার্টিফিকেট নেই। অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনার জানে, কম্পিউটার প্রোগ্রাম জানে, সবই জানে, সার্টিফিকেট নাই। তো সার্টিফিকেট না থাকলে আপনার চাকরিটা হবে না। অথচ এই সার্টিফিকেট নিতে যদি কারিগরি মানে বোর্ড থেকে নিত, কারিগরি বোর্ড থেকে নিলে তার সর্বোচ্চ 5,000 টাকা খরচ হতো। সার্টিফিকেট নাই থাকলে তো হইতো। আপনি বলবেন আমি সরকারি চাকরি করব না, তো সরকারি চাকরিতে যদি না যান দিনটা কায়েম হবে কিভাবে, কোন জায়গায় হবে? মিছিল করে হবে? আপনি মিছিল করবেন, থানায় আপনার কোনো লোক নাই, আপনার কোনো দারোগা নাই, কোনো ওসি নাই, তো আপনি মিছিল করে লাভ কি? সেজন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমি মনে করি আমাদের এটা দরকার, এটা প্রয়োজন, এবং এই প্রয়োজনটা এই জন্য প্রয়োজন, আমি যে হক্কানিদের দাবিদার, আমি যে আহলে হক বলতেছি, এই আহলে হকটা কিভাবে হবে? ওইখানে গিয়ে কাজ করতে হবে। যদি ওইখানে যেতে না পারেন তাহলে তো এটা বলার মধ্যে তেমন লাভ নাই। সেজন্য আপনাদেরকে বলবো কয়েকটা কথা, প্রত্যেক যারা আছেন যে 3টা কাজ খুব ইম্পর্টেন্ট। আপনি দাখিল দেন না দেন ভিন্ন বিষয়, বা এসএসসি দেন না দেন, 1 নম্বর যে সুন্দর করে কথা বলা। 3টা কাজ যদি আপনি জানেন, আপনি জীবনে অনেক জায়গায় আপনি মানে ভালো পারফরমেন্স দেখাইতে পারবেন। 3টা বিষয়। 1 নম্বর হচ্ছে সুন্দর করে কথা বলা। আপনি বাংলা ভাষায় বলেন, কথাটা সুন্দর করে বলতে বোঝাতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে ইংলিশ জানা। ইংলিশ জানাটা খুব জরুরি। ইংলিশ আপনাকে জানতে হবে, মানে ইংলিশটা আপনি যেন সুন্দর করে যেন আপনি ইংলিশটা বলতে। আরেকটা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামগুলো জানা। এই 3টা জিনিস যদি জানেন আপনি, এটা হবে আপনার যে পাটাতনে দাঁড়িয়ে আপনি যুদ্ধ করবেন, জীবনের যুদ্ধটা, এই যুদ্ধ করার জন্য জায়গাটা দরকার। সুন্দর করে কথা বলা, ইংলিশ জানা, আরবি ইংলিশ যারা জানলেন, আর হচ্ছে যে কম্পিউটারটা ভালো করে জানা। কম্পিউটার বলতে শুধু ইয়ে না, কম্পিউটারে যে প্রোগ্রামিংগুলো আছে, মাইক্রোসফটের যে বিষয়গুলো আছে, এগুলো জানা। যদি জানতে পারেন অনেক জায়গায়, আপনি বাংলাদেশ প্রয়োজন নেই তো আপনার, তখন গোটা দুনিয়া আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। ইংলিশ জানা মানে হচ্ছে পুরো পৃথিবী আপনার সামনে উন্মুক্ত। আপনি ঢাকায় বসেন, আপনি গ্রামে বসেন, চুনারঘাট বসে আপনি কাজ করতে পারেন অনেক কিছু। এটা কেন? আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ, অনেক আলেমরা তারা ইউরোপে রাত্রে টিউশনি করে, ইউরোপে পড়ায়। ইউরোপে সপ্তাহে 4 দিন পড়ায়, 4 দিন 4 ঘন্টা পড়ায়, 4 ঘন্টা 1 ঘন্টা 1000 টাকা বেতন। 1 ঘন্টা পড়াই তো 4 ঘন্টা হলো 4000 টাকা। তাহলে 1 মাসে কত হচ্ছে? 16,000 টাকা। একজন স্টুডেন্ট থেকে 16,000 টাকা পাইতেছে। অনেক লোক তারা ইংলিশ জানে, এই আর আপনি জানেন না, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। ইংলিশ কোনো কঠিন কোনো বিষয় না। যারা যে লোক হাফিজ হতে পারে, পুরা কোরআন শরীফ তার বুকে নিতে পারে, তার জন্য 100 ইংলিশ ওয়ার্ড মুখস্থ করার কোনো ব্যাপার, 1 সপ্তাহের ব্যাপার না। কিন্তু আমরা শিখতেছি না, এটা না জানার কারণে আমরা অনেক পিছনে। সেজন্য আমি আমাদের যেসব ভাইয়েরা আজকে আসছেন, আপনারা, আমি আগে বলেছি গরম কোনো বক্তব্যের বিষয়, আমরা বোঝার বিষয় হচ্ছে আপনি কি করবেন এটা আপনি ঠিক করেন আপনার ক্যারিয়ার নিয়ে। আপনি পড়ার অর্থ এই না যে সারা জীবন আপনি শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবেন। পড়ার অর্থ হচ্ছে আপনি কোরআনের ইলম আপনি অর্জন করলেন, সেটাকে আপনি জীবনের বৃহত্তর পরিসরে গিয়ে সেটাকে বাস্তবায়িত করবেন। সেখানে গিয়ে আপনি সুন্দর করে আপনার দিনের দাওয়াত দিবেন মানুষকে, দিনের দায়ী হবেন। দিনের দায়ী, আরেকটা কথা বলি, যত আম্বিয়া কেরাম এসেছেন পৃথিবীতে, কেউ কি দাওয়াতের বিনিময়ে টাকা নিয়েছেন? উজরত নেন নাই, কোরআন শরীফে আছে এগুলো। সুতরাং দাওয়াতের বিনিময়ে যারা উজরত দেন, ওনাদের যে দায়ী, এই দায়ীটা আসলে সঠিক মূল জায়গায় নেই, মূল জায়গায় নেই, কিন্তু মূল যে তার যে চেতনার সাথে নাই। আপনি দায়ী হবেন, আপনি কেন কোরআন শিখবেন, আপনি কোরআন শিখবেন, কোরআনকে আপনি মানুষের কাছে পৌঁছাবেন, এই জন্য এটা হবে মূলত। এখানে যাওয়ার পরে কেউ যদি আপনাকে হাতিয়া দিয়ে দেয় তার ব্যাপার, কিন্তু আপনি চাইতে পারবেন না। আপনি এতটুকু চাইতে পারেন যে আমরা যাতায়াতের খরচটা দিন, এতটুকু। তো আমাদের মধ্যে দেখা যায় অনেকে মানে বক্তা হইতে চায়। আলহামদুলিল্লাহ, বক্তা হওয়া ভালো, উদ্দেশ্য থাকবে এটাই, বক্তা আমি এই জন্য আমি দিনের দাওয়াত দেব। আপনি ইংলিশ শিখেন, আমি ইংরেজির কথা বললাম না আপনাকে। আপনি ইংরেজি যদি শিখতে পারেন, এখানে বসে আপনি বয়ান করেন,
এখন তো এটা আছে, অনলাইন আছে। বয়ান করেন, ইংরেজিতে বয়ান করেন, আরবিতে বয়ান করেন, ইংলিশে বয়ান করা মানে কি কয়েকশো কোটি মানুষ আপনার বয়ানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সবার কাছে যদি চায় এরা বুঝতে পারবে আপনার বক্তব্যটা। সেজন্য একজন একজন ব্যক্তি, সম্ভবত ডক্টর হাসান তুরাবি, সম্ভবত উনি একটা বই পড়ছিলাম, তিনি বলছিলেন যে আমরা মুসলমানরা হচ্ছে একটা ভালো প্রোডাক্টের খারাপ বিক্রেতা, আর অমুসলিমরা হচ্ছে খারাপ প্রোডাক্টের ভালো বিক্রেতা। অর্থাৎ আমরা এত কিছু থাকার পরও কোরআন, হাদিস, আল্লাহ নবীর সুন্নাহ এগুলো আমাদের সামনে থাকার পর আমরা এটাকে প্রকাশ করতে পারতেছি না, আর ভালো করে এটাকে প্রচার করতে পারতেছি না। আর ইহুদি নাসারারা তাদের যে বস্তাপদা মতবাদ, যেগুলোর কোনো বাস্তবতা নেই, সেগুলো তারা সুন্দর করে প্রচার করতেছে। সেই জন্য আপনার ভালো দেখা, আল্লাহ যে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তুমি দিনকে দিনের দাওয়াত এমন ভাবে আল্লাহর পথে দাওয়াতের হিকমত সহকারে, অর্থাৎ কি সুন্দর করে উপস্থাপন করতে হবে, দিনকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। একটা ভালো খাবার যদি আপনি খারাপ প্লেটে পরিবেশন করেন, এটা পরিবেশনা করেন খারাপ হয়ে যায়। আর যদি নর্মাল খাবার সুন্দর করে পরিবেশন করে সেটা ভালো হয়ে যায়। সেজন্য আপনারা যারা আসছেন আজকের এই প্রোগ্রামে, আপনারা এই বিষয়গুলো বুঝবেন যে আমরা আমাদের জীবন কিন্তু এখানে শেষ না। আপনার বয়স 22 বছর 23 বছর মানে জীবন শেষ না, জীবন আপনার শুরু হলো। কিন্তু আপনি কাজ করবেন, কাজে যদি আপনি সফল হন আলহামদুলিল্লাহ, কাজে ব্যর্থ হইলে আপনি ব্যর্থতা শিখলেন। আপনি কাজে যদি ব্যর্থ হয়ে যান, আপনি এটা উদ্যোগ নিলেন যে এখানে আমি দোকান দিলাম, দোকান দিতে গিয়ে আপনি ব্যর্থ হয়ে গেলেন, পারলেন না, এর অর্থ আপনি ব্যর্থ না, এর অর্থ আপনি শিখছেন কিছু। এখানে এই পথে গেলে আমি সফল হতে পারবো না, এটা তো শিখলেন নাকি? সেজন্য আপনি বারবার ব্যর্থ হতে হতে আপনাকে সফল হতে হবে। সেজন্য আপনারা নিজেরা নতুন কিছু চিন্তা করেন, নতুন পথ, নতুন চিন্তা, নতুন জীবন। একটা সময় ছিল আমরা আলিম উলামা মানি ছিল সবচেয়ে খারাপ লোক, সিনেমায় সবচেয়ে খারাপ একটা দৃশ্য দেখানো হইতে আলিমকে। দর্শকের চরিত্রে একজন দাঁড়িয়ে টুপিওয়ালা লোক ছিল, ছিল না এগুলো বাংলাদেশে ছিল। এই দিনের পর দিনই বয়ান দেওয়া হয়েছে। সিনেমা দেখছেন আপনারা যারা, আমি জানি না সিনেমা দেখছেন, আমি দেখছি দু একবার। তো সিনেমায় এখন তো আর সিনেমা হলে যাওয়া লাগে না, এখন তো সব আছে এখানে। এখানে খারাপ চরিত্রে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল, বোঝানো হতো আলিম উলামা মানে হচ্ছে স্বাধীনতা বিরোধী। অথচ যার বয়স 17, 18, 19 এদেরকেও বলা হতো রাজাকার। আবার যারা স্বাধীনতার পরে যাদের জন্ম, এদেরকেও অনেকে মুক্তিযুদ্ধ ছিল। এইগুলো এই বয়ানটা তৈরি করা হয়েছে। তো এইগুলো তো এখন নেই। এখন যদি এটা মুক্ত পরিবেশ, এই সময় আমাদেরকে নতুন চিন্তা করতে হবে, নতুন চিন্তা, নতুন প্ল্যান, নতুন পরিকল্পনার মধ্যে দিয়ে আগাইতে হবে। সেজন্য আমি চাইবো যে যারা দাওরা হাদিস উত্তীর্ণ, যাদেরকে এখানে আজকে সম্বর্ধনা দেওয়া হবে, সেসব ভাইরা আপনার জীবন শুরু হয় সেটা মনে রাখবেন। আমি আর একটা কথা বলে শেষ করবো, আর একটা বিষয় নিয়ে। আর এই ক্ষেত্রে যেটা দরকার, এই যে বললাম যে খারাপ বিক্রেতা, ইসলামের যে এই যে আমরা যত জায়গায় ইসলাম দেখছি যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ দিনের দিকে আসছে, এই যে দিনের দিকে আসা, এটা কেন? এটা শুধু কালেমার দাওয়াত দিয়ে না, কালেমার দাওয়াত দেওয়া লাগে না। একজন মুমিন যখন ইসলামের পথে চলে আসে, তখন তার আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, তার বক্তব্য, তার বিবৃতি সব